প্রকৃতির অনেক সাধারণ ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে বিজ্ঞানের চমৎকার ব্যাখ্যা। যেমন আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি জমে বরফ হয়ে যায়, কিন্তু একই ঠান্ডায় তেল কেন পানির মতো শক্ত বরফে পরিণত হয় না? এই প্রশ্নটি অনেকের মনেই আসে। আসলে এর উত্তর লুকিয়ে আছে পদার্থের অণু ও তাদের গঠনের ভেতরে। পানির অণুগুলো যেখানে ঠান্ডায় সুশৃঙ্খল স্ফটিক কাঠামো তৈরি করে, তেলের অণুগুলো সেখানে ভিন্নভাবে আচরণ করে। তাই তাপমাত্রা কমলেও তেল সাধারণত বরফের মতো জমে না। চলুন বন্ধুরা, এই বিষয়ে জেনে নেই বিস্তারিত। বিজ্ঞানের ভাষায় কোনো তরল পদার্থ তাপ হারিয়ে কঠিন অবস্থায় রূপ নিলে সেই তাপমাত্রাকে বলা হয় হিমাঙ্ক। পানির ক্ষেত্রে হিমাঙ্কে পৌঁছালে এর অণুগুলো সুশৃঙ্খলভাবে সাজতে শুরু করে এবং ষড়ভুজাকৃতির স্ফটিক তৈরি করে, যার ফলে আমরা বরফ দেখি। কিন্তু তেলের গঠন একেবারেই ভিন্ন। তেলের অণুগুলো লম্বা শিকলের মতো এবং আকারে আকৃতিতে একে অপরের সঙ্গে বেশ অসামঞ্জস্যপূর্ণ। ফলে তারা পানির মতো নিয়মিত স্ফটিক কাঠামো তৈরি করতে পারে না। তাই খুব ঠান্ডায় তেল সাধারণত বরফের মতো জমে না এবং ধীরে ধীরে ঘন ও সান্দ্র হয়ে যায়। অর্থাৎ তাপমাত্রা কমলে তেলের অণুগুলোর নড়াচড়া কমে যায়, কিন্তু তারা কোনো নির্দিষ্ট স্ফটিক কাঠামো তৈরি করতে পারে না। তাই বলা যায় তেল পুরোপুরি বরফের মতো জমে না, বরং ঠান্ডায় কেবল ঘন ও শক্ত হয়ে ওঠে।